বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পার্সনের অংশগ্রহণে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে আগামীকাল। কনফারেন্সটি ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। কলা অনুষদের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্স চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসেন। তিনি বলেন, দুদিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে চলবে একাডেমিক সেশন। সর্বমোট ৩৬টি সেশনে মোট ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে। নাটোরের সিংড়া উপজেলায় চৌগ্রাম তেরোবাড়িয়া সড়কের রথবাড়ি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়ী সংলগ্ন এলাকায় চৌগ্রাম তেরোবাড়িয়া সড়কের রথবাড়ি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পায়ে হেঁটে স্থানীয় এলাকাবাসী ব্রিজ দিয়ে চলাচল করলেও যানবাহনের জন্য ব্রিজটি বিপজ্জনক। ১৮ মিটার দৈর্ঘ্যের ব্রিজের উভয় পাশে বিপজ্জনক সেতুর সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কর্মী সাইফুল ইসলাম জানান, তেরোবাড়িয়া চৌগ্রাম বাড়িয়াপাড়ায় একটি কালভার্ট রয়েছে, যেটা অকেজো হয়ে রয়েছে। এখানে অল্প সংখ্যক লোক চলাচল করলেও নাটোর বগুড়া মহাসড়কের জামতলী চৌগ্রাম এলাকায় একটি নতুন ব্রিজ নির্মাণের কারণে বগুড়া মহাসড়কের ছোটখাটো যানগুলা এই ভাঙ্গা ব্রিজ দিয়ে তেরোবাড়িতে উঠতে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষের ঝুঁকির মুখে পড়ছে। অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে। লোকজন দ্রুতই এখান থেকে মুক্তি পেতে চায়। দ্রুত এটা মেরামত করলে অনেকেই এখানে আহত হচ্ছে এবং বড় ধরনের মরণ ঝুঁকিরও আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে ঝুঁকিপূর্ণ রথবাড়ি ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক বলেন, ওই ব্রিজটার জন্য আমরা ইতিমধ্যে সয়েল টেস্ট এবং টপো সার্ভে সমাপ্ত করেছি। এই রিপোর্ট হেড অফিসে জমা দেওয়া আছে। এখন যে কোনো একটা প্রকল্প থেকে আমরা এটাকে বাস্তবায়ন করব। ব্রিজটা অনেকদিন ধরে ক্ষতিগ্রস্ত ছিল। আমরা সাময়িক মেরামতের মাধ্যমে এটাকে চালু রেখেছিলাম। এখন আর ওইভাবে চালু রাখা সম্ভব হচ্ছে না। আমরা পূর্বে এটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। এখন অর্থ প্রাপ্তি সাপেক্ষে এটা বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে আমাদের হেড অফিস অবহিত আছে। রথবাড়ি ব্রিজ নতুন করে নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রমে গতি আসবে, দ্রুত নির্মাণ কাজ শুরু হবে, ফিরবে জনজীবনে স্বস্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের পাবনা শাখার এজিএম নাজমুস শরীফের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সভায় আগের মাসিক সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এবং কৃষি ঋণ মেলার আয়োজন সহ পরবর্তীতে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, পাবনা জেলা কৃষিভিত্তিক জেলা, তাই পাবনা জেলায় কৃষি ঋণের বিশেষ চাহিদা রয়েছে। এই কৃষকদের চাওয়া সহজ শর্তে ও দ্রুত সময়ে যাতে কৃষকদের ঋণ দেওয়া যায় সেটা ভেবে দেখা। ঋণগুলো আদায়ের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া উচিত, তবে কোনো সেবাগ্রহীতা যেন কৃষককে হয়রানি না করে সেই দিকেও খেয়াল রাখতে হবে। সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি শামীম হোসেন সহ সেবাদানকারী সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কাজীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে কাজীপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ করা হয়। ১৭০০ কৃষকের মাঝে রোপা আমন, হাইব্রিড, মরিচ বীজ, রাসায়নিক সার ও ২ শতাধিক মানুষের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান একরামুল হক।
পাবনা সদর উপজেলায় চাউল ও সিগারেটের অতিরিক্ত মূল্য প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার বড় বাজারে এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, চাউলের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে চাউলের 2টি দোকানে অভিযান চালানো হয়। একই দিনের ব্যবধানে 4 টাকা কেজিতে বাড়তি লক্ষ্য করা যায়। এর জন্য চাউল বিক্রেতা শম্ভুনাথ সাহাকে 1000 ও বিধানচন্দ্র সাহাকে 2000 টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া সিগারেটের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে রবিউল স্টোরকে 12,000, একই অপরাধে ইসাক স্টোরকে 5,000 এবং সাত্তার স্টোরকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 6টা 45 মিনিটে।